হাই ফেসবুক বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের তৈরি করে দেখাবো ঘরে তৈরি করা একদম গাওয়া ঘি। আমি আগে থেকে ফ্রিজে সর সংরক্ষণ করে রেখেছিলাম। এই দেখুন আমি কতটা সর সংরক্ষণ করেছি। সেটা একদিনে হয়নি, একদিন করে একটু একটু করে এখন শুরুতে প্রথমে কিছুটা সর আমি ব্লেন্ডারের জারে নিয়ে নিলাম। এখন এর মাঝখানে আমি দিয়ে দিব ঠান্ডা জল, ফ্রিজে রাখা ঠান্ডা জল। অল্প অল্প করে মেশাতে হবে আর ব্লেন্ড করব। এটা ব্লেন্ড করতে 3 থেকে 4 মিনিট সময় লাগবে। ব্লেন্ডার জারে হাই স্পিডে বেশ কয়েকবার ব্লেন্ড করতে হবে। আমি আপনাদের দেখিয়ে দেব, এখনও হয়নি, তার মানে আমাকে আরও ব্লেন্ড করতে হবে। এটা এখানেই মাখন তৈরি হয়ে যাবে ব্লেন্ড করতে করতে। এক পর্যায়ে আর একটু ব্লেন্ড করতে হবে। তো আমি আবারও ব্লেন্ড করে নিচ্ছি। ফাইনালি আমার মাখন ছেড়ে দিয়েছে। এখন এই মাখনটা আমি আলাদা একটা পাত্রে উঠিয়ে রাখছি। হ্যাঁ, ধীরে ধীরে উঠাতে হবে। এতে কিন্তু দুধ এবং দুধের যে জলীয় অংশটা আর মাখনটা টোটালি আলাদা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখান থেকে কিন্তু আমরা সুন্দরভাবে মাখনও তৈরি করতে পারি এই এই প্রসেসিংয়ের মাধ্যমে। তো আজকে মাখনের প্রসেসিংয়ে যাব না, আজকে শুধু আপনাদেরকে অথেন্টিক পর্যায়ে আমি ঘিটা দেখাবো কীভাবে তৈরি করতে হয়। তো এভাবে আমি পুরো প্রক্রিয়াটা কমপ্লিট করে নিলাম। বেশ কয়েকটা ধাপে আমি ব্লেন্ডারটা করেছি। এখন চলে যাচ্ছি চুলোতে। আঁচ একদম প্রথমে মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে অনবরত যে মাখনগুলোকে তৈরি করে রেখেছিলাম সেগুলোকে নাড়তে থাকছি। এক পর্যায়ে সেটা গলে গিয়েছে। এখন একটু নাড়ার মাঝখানে থাকতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখন এটা একটা ক্রিমি পর্যায়ে চলে এসেছে, একদম ক্রিম যেটাকে বলে। আর পুরোটা কিন্তু একদম ফেনা দিয়ে ভরে যাবে, ওটাতে ভয় পাওয়ার কিছু নেই, কিচ্ছু দেখা যাবে না। এভাবে আমাদেরকে জাল দিতে হবে আর আঁচটাকে আরও কমিয়ে দিতে হবে। তো এইভাবে নাড়ার পর এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে আমার ঘিটা ছেড়ে দিচ্ছে। আর ছাঁচগুলো যে থাকে সেগুলো আলাদা হচ্ছে। ওগুলো কিন্তু পরবর্তীতে বিভিন্ন কিছু দিয়ে খাওয়া যায়। এ পর্যায়ে আমরা আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এখনও কিন্তু ঘিটা তৈরি হয়নি, দেখে মনে হচ্ছে যে হয়ে গেছে, কিন্তু না, এই ঘিটা ঘরে রাখলে বেশি দিন ভালো থাকবে না। এটা যখন একদম কফি কালার হয়ে যাবে, মানে আমি আপনাদের দেখাবো শেষে যে কীরকম হয়। এভাবে নাড়তে থাকবো। আর জালটা কিন্তু আঁচটা একদম মানে লো রাখতে হবে। দেখেছিলেন আমি যখন একটু বাড়িয়ে দিয়েছিলাম তখন পুরোটা ফেনা হয়ে ভরে গেছে। এই যে প্রায় ঘি প্রসেসিংয়ের শেষ পর্যায়ে দেখেন কিচ্ছু দেখা যাচ্ছে না, এরকম হয়ে যাবে, বোঝাই যাবে না। এরপর বারবার এটাকে নেড়ে চেড়ে দেখতে হবে যে নিচে যে ছাঁচগুলো পড়েছিল সেগুলো ঠিক হয়ে যায়। অলমোস্ট সে কফি কালার চলে এসেছে কাঙ্ক্ষিত। এখন আমার ঘিটা তৈরি হয়ে গেছে। কিছুক্ষণ ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নেওয়ার পর এটাকে আমি একটা কাচের জারে সংরক্ষণ করব। এখন একটি চামচের সাহায্যে আমি ঘিগুলোকে উপর থেকে আলতোভাবে তুলে নিচ্ছি কাচের জারে সংরক্ষণ করার জন্য। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন আমি চামচের সাহায্যে আলতো করে তুলে নিচ্ছি। আপনারা চাইলে একটি পাতলা কাপড় দিয়ে ছেঁকে নিতে পারেন, সেক্ষেত্রে আরও ভালো রেজাল্ট পাবেন। এভাবে ঠিক একে একে আমি 2টি জারে ঘি সংরক্ষণ করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি আলতো করে তুলে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে আমার মতো বাড়িতে বসে গাওয়া ঘি তৈরি করতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট অবশ্যই করবেন। ও আরেকটি কথা, আপনাদের একটি কমেন্ট আমাকে পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে আসতে সাহায্য করবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।